আসসালামু আলাইকুম। আজকে আমি যাব আমাদের নাহসুল মহল ঐতিহ্যবাহী বাজারে। আজকে শনিবার, আমাদের হাটে আছে, বাজারের দিন। তো অনেক দেশীয় গ্রাম যত বাজারে যত কিছু পাওয়া যায় ওটা আজকে আপনাদের কাছে শেয়ার করবো। সো লেটস গো। তাতে বাইক উঠলাম, বাইক উঠে সোজা বাজার দিক যেমন চারিপাশে কি সুন্দর দৃশ্য, গের খামার টামার সব করে বোঝাই হেরিয়া লাইছে। যাই করে সমস্যা নাই, যে সামনে যাই দেই ওমাগো সামনে দিয়ে একটা ব্যান গাড়িতে সবাই বাজারে যাইতেছে। হ্যাঁ গো, আগে আগে মুই চলে যাবো বাজারে। যাওয়ার পর দেখাবো মগো বাজারে কি আছে। সামনে যে আগুইতেছিলাম ওমাগো একটা কুত্তে পড়ছে মোর হুন্ডার সামনে। তোর কি মোর হুন্ডার সামনে পড়া লাগে? যাক পড়ছে ভালো হচ্ছে, কাল তলতে পারো না, সামনে আর একটু যাই। আজকে বাজারে যাইয়ে দেখা মুজ বাজার কি আছে আর কি আছে। কাকু দিয়ে একসারা কেলা লাই যে ওর মোর খোদা এত বড় একসারা কেলা। এর মধ্যে মগো বাজারে ভিড়ে চললাম, চারিপাশে গেলে দোহান ধান কৌরতাল বানায় আরো নানা ধরনের সবজির পসরা লইয়ে বইছে এই ব্রিজের দুই পাশে। আমার বন্ধু রাশেদের দোহান, ওরা একটা বোকা দিয়া মুই এখন চললে যাবো ছাগলের আড়ে। ওইখানে মোর মামা আর ও একটা ছাগল কিনবে। আমনাকে দেখামু ছাগলের দাম কিরাম, ওরা এমক আটকোলা। ছাগলের আর আবার খালের ওপারে, হ্যাঁ আবার ঘুরে যাওয়া লাগে কতখানি দূরে। সেটা কোনো সমস্যা না, মোর দ্বারা তো বাইক আছেই। যাই হোক, অবশেষে ছাগলের দ্বারা চললে আইলে চারিদিক খালি ছাগল আর ছাগল। 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, অবশ্য 600-700 টাকায় ছাগল পাওয়া যায়। ছাগলের বেশি এটা জুইতে একটা ভালো না। কেন তো গ্রামের ছাগল তো এমনি একটু বর্ষাকাল হালকা হালকা এর লেগে সব ল্যাং রয়ে গেছে। ছাগল কোমরে মন করে 50-100 টা ছাগল উঠছে। মুই তো এত গন্তেও পারি না। এরপর দেখি মামার একটা ছাগল পছন্দ হয়েছে, এটারে 6,500 টাকা কিনে আন লই যাবো বাড়িতে। মামার কইলাম, মামা তুই ছাগল লে বাড়ি যাবো, একটু বাজারটা একটু সবাই ঘুরে ঘুরে দেখাই। এখন করে চলে এলাম মাছের আটকলা চারিদিক দেখি, ওরে ভাই মাছ দেখে পরানটা গেল জুড়াইয়া। চারিদিক খালি মাছ, দেশি মাছ কত সুন্দর করে হাজার রয়েছে, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ চাই রয়েছে মোর দিক। মাছগুলো হারা যাচ্ছে অনেক সুন্দর হলে। ও মা, এদিকে দিদি আরো মাছ, মাছ যে গেছে ভোর রে মুখ আটকলা। এত মাছ কেনে কেটে এত লোক আয় কুমির দিয়ে, এটা তো অনেক পুরান আর তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আয়। এখান থেকে আবার কি মাছ তৈছে, চারিদিক শুধু মাছ আর মাছ। মনে হচ্ছে সব কিনে একবার বাড়ি লই যাই। এই পেশে আবার দিয়ে আবার পোমা মাছ, এদের সাগরের মাছ, ও মা মুখ আটকলা সাগরের মাছ ওঠে? উঠবে না কা, বরিশাল বলে কথা। যাই হোক, অনেক মাছ দেখছি। এ নিয়ে এবার স্ক্রু ড্রাইভার দিয়ে মাছ বাইরে হলে, আগে তো জানতাম স্ক্রু ড্রাইভার দিয়ে কোন কারেন্টের কাজ করে। যাই হোক, এটা দেখার একটা অভিজ্ঞতা হইলে চারিদিক শুধু মাছ। মাছ দেখে মনে হয় সব লয়ে যায়। যাই হোক, সব তো আর নেওয়া যাবে না, কারণ মোর বাড়িতে এত বড় ফ্রিজ নেই। মনে চাই সারাদিন এই মাছের রাসগুলা পড়ে থাই, এত সুন্দর সুন্দর মাছ ঢাকা শহরে দেয়া যান। মুই হেইপার চলে এলাম মগো চারারা, এখানে নানা ধরনের গাছ আছে। কদু গাছ, কুমার গাছ, কুম্বা গাছ, মরিচ গাছ, সিমি গাছ, শীতকালে যত সব সবজি গাছ আছে সব এখানে পাওয়া যায়। মুই আবার সবগুলোর একটু দাম জিগাইলাম যে কয়টা হইরে কি কয়। মুই আবার সবগুলো একটু দাম জিগাইলাম, সবগুলার দামই বলে 10 টাকা। খালি বাইগুন গাছের দাম 20 টাকা। হ্যাঁ, পর কইছে মুই যদি আর বেশি হইলে নি, মোর দেখলে 8 টাকা হইলে রাখবে। মুই তো আর নেবো না, মুই তো আপনাকে দেখানোর লাগে এসব ভিডিও করতেছি। ও মা, ও দেখে আমার ক্যামেরার দিক তাকাই গেছে, আর মেডের মোডের আসেও মানে নতুন দেখছে ক্যামেরা, আর এরকম ক্যামেরা তো দেখে নাই। পরে এই বেশে আর একটা দোকানে জিগাইলাম, হ্যাঁ দিয়ে সব এক রকমেরই দাম। এখানে করলা গাছ হেয়াও 10 টাকা, সবই এক রকমের দাম। এখানে আর থেকে লাভ নাই, এখন একটু কাঁচা বাজারের দিক যাই। আই দেখলেন ও আলি আলি হাজাই রাখছে, পাশে দুইটা না হইলে আছে। হ্যাঁ, আর জোড়া বলে 100 টাকা জোড়া। হ্যাঁ, এই চাল কুমড়া, পুঁই শাক, সবকিছু একবারে গ্রামের এক অরিজিনাল। সোমবার কেজি বলে 50 টাকা। মোটামুটি ভালোই দাম আছে। অনেকদিন পর হাপলা দেখলাম, হ্যাঁ বলে 10 টাকা মোড়া। ঢাকা শহরে এই মোড়াই বেশি 30 টাকা। লেবু আরো আছে ওর মানে মন নানে একটা কচু লম্বা লম্বা। আমরাও দেখি এদের নিজের গাছের, আমরা কাকু কইলে কেজি বলে 50 টাকা। দেশি রেহা, দেশি শশা সবকিছুই এক রকমেরই আছে। মন্ডায় চায় সবকিছু লইয়ে বাড়ি যায়, কিন্তু বাড়ি এত খাইবে কেটা। কাঁচা কলা আনিয়েছে 40 টাকা। ঢাকা শহরও তো 40 টাকা, তো বললাম না এরকম দেশে এত দাম কা। অবশ্যই হয়েছে নিজের গাছের কেলা তো, এর লেগে মানে দাম একটু বেশি, অরিজিনাল কোনো ঔষধ দেওয়া নাই। এবার কাকরোল আছে, কম্বা দেখে খাইতে ইচ্ছে করছিল, খামু না। এই যে অনেক স্বাদের ওল কচু পাই গেছি, যে অনেকেই অনেক ফেভারেট, কিন্তু মুই খাইতে পারি না। দেশি কচু সব সাজিয়ে বই রয়েছে, মন চায় সব লই যায়, কিন্তু এত নেবো না। এই লাউ শাকের আড়ি পড়ে 40 টাকা। দেশি সোলমও আছে, আর কিনলাম না। এই যে কদু আছে, কদু দাম বলে 50 টাকা। রেহা ঝিঙ্গে পড়ো সবকিছুই দিয়ে এককাল তরতাজা, এককাল বুঝে মোর দিক চাই রয়েছে। এ পাশের কাকুর দিয়ে জিনকেলা লইয়া বই রয়েছে। দেখতে দেখতে প্রায় বাজারের শেষ মাথার দিক চলে আইছি। মাথার দিক আইয়ে দেখি মগো সুমন বই রয়েছে। ওর এমন কোনো ব্যবসা নাই যে ও না করে। আমের দিনে আমের ব্যবসা, কাঁঠালের দিনে কাঁঠালের ব্যবসা, কাঁচা সবজির ব্যবসা, সব ব্যবসা ওর দখলের মধ্যে আছে। কাঁচা বাজার দেয়া শেষ, এখন যাবো মুই কৈতুরের আড়ে।
কৈতুরের হাটে আইতে মুই একটু দেরি হয়েছি, কারণ সবার আগে কৈতুরের হাটই বয়, আবার সবার আগে শেষ হয়ে যায়। এখানে দিয়ে এখনো ভালোই কৈতুর আছে, অনেকে বেচা কিনে হরছে, অনেকে বেচতে বাড়ি গেছে, অনেকে আবার নতুন কিনতে আইছে। কৈতুর আর এখন আর বেশি দেখা যাবে না, কারণ সবারই বেচা কেনা শেষ। কৈতুর ছাও দেখছি অনেকগুলা, দাম বেশি না, 200-250 হইলেই একটা কৈতুর কেনা যায়। একটা ছাড় দাম বলে 100 টাকা। এদিকে দেখলাম একজনে কৈতুর দরাদরি করতে আছে, মুই তো চিনি না, একজন দেখি চোখ মুখ ঠোঁট সবকিছুই দেখতেছে, বাচ্চা না বুড়া মুই তো অত চিনি না। এর দাম জিগেলে 250, হ্যাঁ বেটা কইলো 200 টাকা। 200 টাকা দেবে না কইলে পরে এদিকে গিয়ে দেখলাম আরো কবুতর, এখানে আর একটার দাম জিগাইতেছে। এবারটা ভালো করে দেখতে আছে, মুই তো চিনি না। আজ ঘর ভিডিও করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।